সেটা কিন্তু পজিটিভে ভেরি ফিউ ব্যবহৃত হবে। তার মানে ভেরি ফিউ এলিমেন্টস যা আছে তাই কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি, দুইটা সেন্টেন্স থাকবে, মাঝখানে এন্ড অথবা ওর থাকবে, এই কারণে এটা এন্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। আসলে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটাই কথাই, যে তোমরা সবসময় লক্ষ্য করবা সামনে যে টাইমগুলো আছে সে সময়গুলো না গোনা। একটা সেন্টেন্সে একটা প্রবাদ আছে, ডোন্ট কাউন্ট এ ডেজ মেক্স এ ডেজ কাউন্ট। তার মানে তুমি দিনগুলো গুনো না, কয়দিন আছে তোমার পরীক্ষার, তুমি গোনো আমি আজকে কতটা পড়াশোনা করলাম। আজকের পড়াশোনা, প্রতিদিনের পড়াশোনা তুমি যদি কভার করতে পারো, আগামী দিনে সাকসেসফুল পারসন তুমি হবা। সাধারণত ক্লাসে সফলতা না, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুন্দর শিক্ষা গ্রহণ করা, এটাও সফলতা একটা মাধ্যম। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লাইভ চালু হয়ে গেছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আপনাদের সাথে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। আসলে চেঞ্জিং সেন্টেন্স অনেক সমস্যা। দেখা যাক চেঞ্জিং সেন্টেন্সটা আমরা সহজে সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখি প্রথম কোশ্চেন। এটা রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেন। আশা করি এটা যদি সলভ করি আমরা অনেক প্রশ্নের সমাধান আমরা পেয়ে যাব। তো ঠিক আছে, প্রথম নাম্বার যেটা আছে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। আবার বলতেছি, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। অ্যাসেট মানে কি, সম্পদ। এটা খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এটা করতে বলছে কি, এক্সক্লামেটরি। কি করতে বলছে ভাই, এটা বলো। এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি দুইটা শর্ত আছে, দুইটা ফর্ম হতে পারে এক্সক্লামেটরি। একটা ফর্ম হতে পারে হট প্লাস এ অবলিক এন, এটা এক নাম্বার। দুই নাম্বার হতে পারে হু প্লাস অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হলো হট কখন বসে, যদি ভেরি থাকে তাহলে হট ব্যবহৃত হয়, এটা হলো শর্ত। বুঝতে পারছি কথা? সহজভাবে একটু বুঝে নাও। হট প্লাস এ এন, এ অবলিক এন আর ভেরি, মেন কথা হচ্ছে ভেরি থাকলে হট ব্যবহৃত হবে, এটা হলো শর্ত। আর হু আর অ্যাডজেক্টিভ এটা ব্যবহৃত, কিন্তু এটা ভেরি থাকবে না। ভেরি না থাকলে দুই নম্বর রুল ফলো করবো, আর ভেরি থাকলে হট প্লাস এ অবলিক এন। দেখা যাক। তো এখানে আছে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। দেখো ভাইয়ার এখানে কি আছে, এখানে কিন্তু এই যে ভেরিটা আছে, তার মানে কি আমাদের এক নাম্বার রুলটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে এখানে আমরা দিতে পারি, তাহলে আমরা এখানে দিতে পারি হট, যেহেতু এখানে আছে ইম্পর্টেন্ট, আমরা জানি সাধারণত ভাওয়েলের আগে এন ব্যবহৃত হয়। ভাওয়েল কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের কি ব্যবহৃত হয়? এন ব্যবহৃত হয়। তার মানে হট এন ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ। লাস্টে এক্সক্লামেশন মার্ক ব্যবহৃত হবে। বুঝতে পারছি ভাইয়ারা? মেন কথা, যদি ভেরি থাকে তাহলে এক নাম্বার রুল আমরা ফলো করব। তার মানে হট এন্ড ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, আর এই যে সাবজেক্ট যা ছিল এটা এখন অবজেক্ট হয়ে যাবে। তা আসলে আশা করি সবাই বুঝতে পারছো। দ্বিতীয় নাম্বার, উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার। উই ক্যান নট পাস, আমরা অতিক্রম করতে পারি না। আমরা ক্যান নট অনেক শব্দ বলতে পারি। উই ক্যান নট গো, আমরা যেতে পারি না। উই ক্যান নট কাম, আমরা আসতে পারি না। উই ক্যান নট ইট, আমরা খেতে পারি না। তার মানে ক্যান শব্দ অর্থ হলো পারা, নট মানে পারি না। উই ক্যান নট পাস, আমরা অতিক্রম করতে পারি না। এ সিঙ্গল ডে, একটা দিনও। উইদাউট ওয়াটার, আমরা একটা দিনও পানি ছাড়া অতিক্রম করতে পারি না। প্রশ্ন হচ্ছে স্যার এটা বলছে এক্সক্লামেটরি, তো আমরা ইন্টারোগেটিভ। তো আমরা ফার্স্টে জানি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন, এটা তো আমাদের মাথায় সাথে সাথে চলে আসে যে ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আগে আমাদের তার মানে কি প্রশ্নবোধক বানাতে হবে। তার মানে কি, সাধারণত যদি সাবজেক্টের আগে যদি ভার্ব চলে আসে তাহলে কিন্তু তার লাস্টে প্রশ্নবোধক চিহ্ন ইউজ হয়। তাহলে এখানে ক্যান নট, যেহেতু আমরা পারি না, এটা ক্যান ইউজ করবো, ক্যান। আর যেহেতু এটা নেগেটিভ আছে, আমরা যদি এটা পজিটিভ ফর্ম করি, ক্যান উই পাস এ সিঙ্গল ডে উইদাউট ওয়াটার। লাস্টে কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে, মানে কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, তো এখন দেখো এটা প্রশ্ন কি দাঁড়ায়, ক্যান উই পাস, আমরা পারি না এ সিঙ্গল ডে উইদাউট ওয়াটার।
এটা বলছে ক্যান উই, আমরা কি পারি না, পাস এ সিঙ্গল ডে উইদাউট ওয়াটার, একটা দিনও পানি ছাড়া থাকতে। মানে মেন কথা হচ্ছে হলো উই ক্যান নট, আমরা পারি না, ক্যান উই পাস এ সিঙ্গল ডে, আমরা একটা দিন অতিক্রম করতে পারি না, বা ডে উইদাউট ওয়াটার, পানি ছাড়া আমরা একটা দিনও, আমরা কি একটা দিনও পানি ছাড়া অতিক্রম করে থাকতে পারি, এটা হলো এর অর্থ। কিন্তু এটা যদি আমরা ক্যান নট দেই তার মানে হয় আমরা কি একটা দিনও পানি ছাড়া থাকতে পারি না, প্রশ্ন কিন্তু এটা। কিন্তু আসলে সাধারণত তো পানি ছাড়া আমরা আসলে তো থাকতে পারি না একটা দিন। সাধারণত রমজান মাসে আমাদের 12 ঘন্টা রমজান রোজা রাখতে আমাদের অনেক তৃষ্ণার্ত লাগে। এই কারণে প্রশ্নটা শ্রুতি মধুর করা অর্থে এখানে ক্যান ইউজ করব। ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার, আমরা কি একটা দিনও পানি ছাড়া থাকতে পারি না, থাকতে পারি, এটা হলো প্রশ্ন। মানে আসলে আমরা থাকতে পারি না। 3 নাম্বার, উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন। মনসুন মানে কি, এটা একটা বাংলা জানা দরকার। মনসুন মানে হচ্ছে বর্ষাকাল। মনসুন কি ভাইয়ারা বলো, বর্ষাকাল। উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে বৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডিউরিং, আর এটা করতে হবে হলো কমপ্লেক্স। প্রশ্ন কি, কমপ্লেক্স করতে হবে, যেহেতু ডিউরিং আছে। আর আমরা জানি সিম্পল সহজভাবে নিও, সিম্পল মানে সহজ, একটা সেন্টেন্স হবে। কমপ্লেক্স তার মানে দুইটা সেন্টেন্স হবে। আর কম্পাউন্ড দুইটা সেন্টেন্স হবে, কিন্তু মাঝে এন্ড অথবা অর ব্যবহৃত হবে। বুঝান পারছি কথা, সহজভাবে নিও। উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, প্রশ্ন হচ্ছে এখন এই যে ডিউরিং আছে, ডিউরিং এর পরিবর্তে কমপ্লেক্স, তার মানে দুইটা সেন্টেন্স বসবো। কয়টা সেন্টেন্স, কমপ্লেক্স হলে দুইটা, মনে রাখো। তাহলে উই হ্যাভ রেইন, ডিউরিং এর পরিবর্তে হচ্ছে হোয়েন, যেহেতু দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে হবে। যদি ব্যক্তি থাকে তাহলে আমরা হু ইউজ করব, আর যদি বস্তুবাচক থাকে হুইচ বা দ্যাট ইউজ করব। বুঝতে পারছি কথা। তাহলে হোয়েন, এটা হোয়েন ইউজ করব। হোয়েন, হোয়েন, যেহেতু হোয়েন দিছি, হোয়েনের পরে একটা সাবজেক্ট লাগবে আমাদের। সাধারণত এটা কি দিতে পারি, হোয়েন ইট ইজ দ্য মনসুন, ইট ইজ দ্য মনসুন। এটা কি দাঁড়ালো এখন, উই হ্যাভ রেইন হোয়েন ইট ইজ দ্য মনসুন, কারণ যখন বর্ষাকাল হয়েছিল তখন বৃষ্টি হয়েছিল, এটা কিন্তু অর্থ। মেন কথা ডিউরিং থাকলে হোয়েন ইউজ করবো আমরা, এবং হোয়েনের পরে একটা সাবজেক্ট ইউজ করব। যেহেতু এখানে বর্ষাকাল বুঝাইছে তার জন্য আমরা ইট ইউজ করছি। বুঝতে পারছি কথা, বর্ষাকালকে সাবজেক্ট ধরে আমরা ইট ইউজ করছি এখানে। 4 নাম্বার কোশ্চেন আমাদের করতে হবে নেগেটিভ। কি করতে হবে, এটা আগে লক্ষ্য করবা, কি করতে হবে। প্রশ্ন আগে যে কি করতে হবে, তার বাদে অ্যান্সার করবা। এটা নেগেটিভ করতে হবে। প্রশ্ন আছে আওয়ার উইন্টার ইজ ড্রাই এন্ড রেইনলেস। আমাদের উইন্টার শব্দ অর্থ হলো শীতকাল। আমাদের শীতকাল ইজ ড্রাই মানে কি শুষ্ক, এন্ড রেইনলেস মানে কি নির্বর্ষ, মানে বৃষ্টিহীন। কারণ প্রশ্ন হচ্ছে নেগেটিভ করতে হবে আমাদের। দেখি নেগেটিভ কি হয়। সাধারণত সাবজেক্ট তো সাবজেক্ট থাকবেই, তাহলে আওয়ার উইন্টার ইজ আছে। আর মেন কথা ভাইয়া, যদি এন্ড না থাকতো, এই পর্যন্ত যদি হতো আওয়ার উইন্টার ইজ ড্রাই, তাহলে কিন্তু আমরা ইজ নট ড্রাই দিয়ে নেগেটিভ করতে পারতাম সহজেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এন্ড ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে, এন্ড। প্রশ্ন কি ভাই, এটা এখানে এন্ড ব্যবহৃত হয়েছে। যেহেতু এখানে এন্ড ব্যবহৃত হয়েছে এবং তার আগে একটা ইজ আছে, তার মানে এখানে হবে আওয়ার উইন্টার ইজ নট অনলি ড্রাই। এই এন্ড এর থাকার কারণ হইতেছে বাট অলসো রেইনলেস। নেগেটিভ কিন্তু হয়ে গেল ভাইরা, কারণ এই এন্ড থাকার কারণে বাট অলসো ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবে। পরবর্তী ক্লাস অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, এবং আরো নতুন নতুন টপিক নিয়ে ইনশাআল্লাহ হাজির হব আমি। দেখা যাক, ডাজ রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট। কথা হলো রেইনলেস উইন্টার মানে বৃষ্টিবিহীন শীতকাল, ব্রিং বহন করে, গুড হারভেস্ট। গুড মানে কি ভালো, হারভেস্ট মানে কি ফসল। মানে বৃষ্টিবিহীন শীতকাল ভালো ফসল বহন করে। এটা হলো প্রশ্নবোধক। দেন ভালো ফসল বহন করে কি। এখন প্রশ্ন হলো, দেখি এটা আমাদের করতে হবে অ্যাসার্টিভ।
আর অ্যাসার্টিভ আসলে আমরা ফার্স্টে যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে সাবজেক্ট খুঁজতে হবে আমাদের। একটা ভার্ব লাগবে, একটা অবজেক্ট লাগবে। সাবজেক্ট ইজ স্ট্রাকচার, প্রথম সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো সিম্পল স্ট্রাকচার একটা সেন্টেন্স গঠন করার জন্য। ঠিক আছে, তো দেখি আমরা এটা আমাদের অ্যাসার্টিভ সাবজেক্ট কোনটা আমরা এখানে বের করতে পারি। রেইনলেস উইন্টার, এটা হলো সাবজেক্ট, তাহলে রেইনলেস উইন্টার। এখন আমাদের কি লাগবে, সাধারণত ভার্ব লাগবে। আসলে ভার্ব কি আমরা তো জানি, সাধারণত অক্সিলারি ভার্ব আছে, মডাল ভার্ব আছে, টু ডু ভার্ব আছে, আর হচ্ছে মেইন ভার্ব আছে। এখানে তো আর এগুলা ভার্ব না, এখানে আছে ব্রিং, মানে কি এখানে আমাদের মেইন ভার্ব আছে, তার মানে উইন্টার। এখন প্রশ্ন হলো উইন্টার যেহেতু এখানে ডাজ আছে, এখানে এটা ব্রিং, তার মানে আমরা যেহেতু আমরা জানি এটা একটু আগে কমপ্লিট করে নি, ডাজ নট ব্রিং গুড হারভেস্ট। এন্ড প্রশ্ন হলো এটা রেইনলেস উইন্টার, বৃষ্টিবিহীন শীতকাল ডাজ নট ব্রিং, আনতে পারে না ভালো ফসল। আচ্ছা, এটা আমরা এখন বলতে পারবো ডাজ নট কিভাবে আসলো, এটা যদি একটু আমরা ভেবে দেখি তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, রেইনলেস উইন্টার। সাধারণত রেইনলেস উইন্টার শীতকাল, বৃষ্টিবিহীন শীতকাল একটা, তার মানে ব্রিংস গুড হারভেস্ট। মেন কথা এই যে এস আছে, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ওইটা যখন আমরা নেগেটিভ করি তখন ডাজ নট দিতে হয়। বুঝতে পারছি কথা, যেমন হি কামস, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হি ডাজ নট কাম। বুঝতে পারছি কথা, এস থাকলে ডাজ নট ব্যবহৃত হয়। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কারণ যে এখানে প্রশ্ন আছে যে এটা কি ইন্টারগেটিভ আছে, অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট বাই করলাম, এখানে ডাজ নট এটা নেগেটিভ ফর্ম, কারণ রেইনলেস উইন্টার বৃষ্টিবিহীন শীতকাল ডাজ নট ব্রিং আনতে পারে না গুড হারভেস্ট ভালো ফসল। বুঝতে পারছো সবাই আশা করি। 6 নাম্বার, এটা হচ্ছে সিম্পল করতে হবে। সিম্পল মানে কি সহজ, আগেই বলছি কিন্তু সিম্পল মানে সহজ। তো এটা কি হবে, এখন মেন কথা হলো আগেই বলছি এখানে ইফ আছে, দেখো এটা ইফ হচ্ছে, এটা হলো কমপ্লেক্স ফর্মে আছে। কোন ফর্মে আছে ভাইয়া বলো, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্মে আছে। ইফ কি কমপ্লেক্স ফর্মে আছে, তার মানে আমরা সিম্পল করতে হবে, সহজ। এটা একটা নিয়ম আছে, যদি এখানে ইফ থাকে তাহলে ইফ এর পরিবর্তে বাই প্লাস জিরান ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে, জিরান। এটা মনে রাখো, যদি কোনো কমপ্লেক্সে বাই থাকে তাহলে সিম্পলে বাই প্লাস জিরান ব্যবহৃত হবে। তো এখানে অ্যান্সার হবে সাধারণত এই পর্যন্ত ঠিক থাকবে, উই ক্যান গ্রো মোর ক্রপস। যেহেতু এখানে ইফ আছে এটা উঠে যায় কি বসবো, বাই প্লাস জিরান, বাই। এখন প্রশ্ন হলো বাই প্লাস জিরান কার সাথে বসবো, জিরান মানে কি আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো প্রশ্ন হলো উই ক্যানিং তো কখনো হতে পারে না, কারণ এটা হলো মডাল ভার্ব, তাহলে অবশ্যই মেকিং হবে। তাহলে বাই মেকিং দা বেস্ট ইউজ অফ রেইন। এন্ড এটার মানে কি দাঁড়ালো, উই ক্যান গ্রো, আমরা বৃদ্ধি করতে পারি, মোর ক্রপস, আরো ফসল, বাই মেকিং দা বেস্ট ইউজ অফ রেইন, মানে বৃষ্টির পানির সঠিক ব্যবহার করে আমরা ফসল আরো বৃদ্ধি করতে পারি। এটার কিন্তু মানে এটা বুঝাতে পারছি ভাই। এটা দেখি তো তোমাদের কেউ কমেন্ট শেয়ার করছো কিনা। তো ঠিক আছে, দেখো 7 নাম্বার প্রশ্ন অ্যাক্টিভ ফর্ম করতে হবে। সাধারণত এবার যারা এসএসসি পরীক্ষা দিবা, সাধারণত তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে অনেকগুলা রুল বাদ দেওয়া হয়েছে, যেমন অ্যাক্টিভ প্যাসিভ, তার বাদে ডিগ্রি, এগুলা কিন্তু বাদ। যদিও এগুলো যেহেতু এটা 2024 সালে রাজশাহী বোর্ডের প্রশ্ন, তখন সবই ছিল। তো যারা পরবর্তীতে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা অবশ্যই হেল্পফুল, এবং এবার যারা পরীক্ষা দিবা তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল। 7 নাম্বার, ক্রপস আর ড্যামেজড। মেন কথা হচ্ছে হলো ক্রপস মানে কি ফসল কি হয়েছে, ফসল নষ্ট হয়েছে। ড্যামেজড মানে পাস্ট, মানে ফসল নষ্ট হয়েছে। ফসল ড্যামেজ মানে কি, ড্যামেজ মানে হচ্ছে হলো নষ্ট হওয়া, ড্যামেজ মানে হচ্ছে হলো
ফসল নষ্ট হয়েছে। এখন প্রশ্ন হলো অ্যাক্টিভ ফর্ম, তো আমরা অ্যাক্টিভে কি জানি, অবশ্যই সেটা যেটা সেন্টেন্স আছে সেটা প্যাসিভে আছে। প্যাসিভে থাকলে অ্যাক্টিভ করে একটাই উপায়, সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। এখন প্রশ্ন হলো এটা তো এমনি তো নষ্ট হয় না, কিশোর অবশ্যই তো কিছুর কারণে নষ্ট হয়েছে ফসল, কিসের কারণে, ফ্লুড, যেহেতু এটা পুরা একটা এই প্যাসেজটাই হচ্ছে বন্যা নিয়ে, তার জন্য এখানে ফ্লুড কি হবে ভাইয়ারা, ফ্লুড, ফ্লুড মানে কি বন্যা, ফ্লুড। ফ্লুড এখন কি করে, এখন হচ্ছে আমাদের যেটা লাগবে ফ্লুড ড্যামেজড, কি করছে, যেহেতু ফ্লুড হচ্ছে হলো আমাদের সিঙ্গুলার ফর বন্যা, তার ইজ ড্যামেজড বাই ক্রপস, ড্যামেজড ক্রপস হবে এটা। আচ্ছা ঠিক আছে, ড্যামেজড ক্রপস হবে, এখানে কি হবে, ফ্লুড ইজ ড্যামেজড ক্রপস, কারণ কি বন্যা দ্বারা ফসল নষ্ট হয়েছিল। বুঝাতে পারছি কথা? আচ্ছা 1 নম্বর কোশ্চেন, হেভি রেইনফল, ভারী বৃষ্টি বৃষ্টি ওফেন ওফেন এখানে বলছে কজেস ফ্লাড, ফ্লুড মানে কি, ফ্লুড মানে হচ্ছে বন্যা, তাহলে ভারী বৃষ্টি প্রায়ই বন্যার কারণ হয়ে থাকে। এখানে কথা হচ্ছে যে হেভি রেইনফল, ভারী বৃষ্টিপাত, ওফেন কজেস ফ্লুড মানে কি বন্যা, বন্যা হতে পারে, প্রায় বন্যা হয়, কারণ আমরা দেখি যে ভারী বৃষ্টিপাতের কারণে প্রচুর প্রচুর বন্যা হয় এবং রাস্তা বা বিভিন্ন ধরনের যে নিচু এলাকায় আসলে সেগুলো তলিয়ে যায়, এবং যারা মানুষজন আছে তারা বিভিন্ন উঁচু আবাসস্থলে যা অবস্থান গ্রহণ করে। তো এটার অ্যান্সার যদি আমরা করি, এটা করতে হবে প্যাসিভ। তো প্যাসিভ মানে কি, প্যাসিভের ফর্ম সব প্রথম যেটা আছে সেটা হচ্ছে হলো আমাদের যে ফ্লুড আছে এটা অবজেক্টটা সাবজেক্ট হবে, যদি এটা আমরা প্যাসিভ করি কি হবে, আবার বলি, ফ্লুডটা সাবজেক্ট হবে, তার মানে হচ্ছে ফ্লুড, ফ্লুড। এখন একটা কথা বলি, ইজ, ফ্লুড ইজ, যেহেতু এখানে আছে হলো ওফেন, ওফেন কি, ওফেন হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, যদি অ্যাডভার্ব থাকে সাধারণত সেটা কিন্তু অক্সিলারি ভার্বে পরে মেইন ভার্বে আগে বসে, তাহলে ওফেন ইজ, ওফেন কস্ট বাই হেভি রেইনফল, হেভি, এই যে কিন্তু হয়ে গেল আমাদের, এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল, কারণ কি ফ্লুড ইজ অফেন কস্ট মানে কি বন্যার প্রায় কারণ হয়ে থাকে কি হেভি রেইনফল, ভারী বৃষ্টিপাত। বুঝতে পারছি কথা, এটা কিন্তু প্যাসিভ ফর্ম, কারণ ভারী বৃষ্টিপাত কি হতে পারে, বন্যার কারণ হতে পারে। তো 9 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি তাহলে এখানে ওয়াটার ইজ one of the most useful elements in nature, এখন এটা হচ্ছে হলো পজিটিভ করতে হবে, কি করতে হবে ভাইয়ারা, পজিটিভ করতে হবে, water is one of the most useful elements in nature, পজিটিভ মানে কি আমাদের ডিগ্রি করতে হবে, আমাদের ডিগ্রি কয়টা ফর্ম আছে, আমাদের ডিগ্রি 3টা ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন এটা করতে হবে, এটা কোন ফর্মে আছে এটাকে জানা প্রয়োজন। তো এখানে যদি আমরা একটা দেখি, এখানে আছে হলো ওয়ান অফ দা মোস্ট, তার মানে কি এটা আছে হলো সুপারলেটিভ ফর্মে, কোন ফর্মে ভাইয়া বলো, সুপারলেটিভ। সুপারলেটিভটা পজিটিভ করলে একটা নিয়ম আছে, কি সেটা নিয়ম, ভেরি ফিউ ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়, ভেরি ফিউ, এবং তারপরে যে সুপারলেটিভের অংশ আছে সেটা ব্যবহৃত হয়। তো এটা যদি আমরা এখন দেখি কি হবে, এখানে এটা যদি আমরা অ্যান্সার করি এটা হবে, এখানে হবে হলো ওয়াটার, সরি এখানে ভেরি ফিউ হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ, আচ্ছা ভেরি ফিউ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে হলো ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, এটা হলো অ্যাডজেক্টিভ, মানে এই পর্যন্ত এটা কিন্তু থাকবে, তার মানে এখানে অ্যান্সার হবে হলো এলিমেন্টস অর ইন নেচার, এলিমেন্টস ইন নেচার, এলিমেন্টস ইন নেচার। এখন কথা হলো এরপরে একটা প্লুরাল দিতে হবে, তার মানে কি এখানে ছিল ওয়াটার, ওয়াটার ছিল সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ ব্যবহৃত হয়, যেহেতু এটা প্লুরাল আর ব্যবহৃত হবে, নেচার আর। এখন আর এর পরে কি ব্যবহৃত হবে, এখন আর এর পরে আমাদের যেটা লাগবে সেটা এস ব্যবহৃত হবে, এস, এস অ্যাডজেক্টিভ ব্যবহৃত, একমাত্র অ্যাডজেক্টিভ আছে ইউজফুল, তার মানে ইউজফুল এস ওয়াটার, মানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। আশা করি ভাইয়ার তোমরা বুঝতে পারছো। তো ক্লাসে থাকো, আর একবার আমরা এটা যখন রিভার্স করে দেবো তখন অবশ্যই
তোমরা সঠিকভাবে আরেকটু ভালো করে বুঝতে পারবা। ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, এটার আসল উৎস, এটা দেখো, এটার আসল উৎস বৃষ্টি, দ্যাট যে ক্রিয়েটস, ক্রিয়েটস মানে হচ্ছে সৃষ্টি করে, কি সৃষ্টি করে? স্টিমস, স্টিমস মানে কি? ঘূর্ণিঝড়। স্টিমস মানে প্লাবন, আমরা যে সৃষ্টি করতে পারি। স্টিমস মানে হচ্ছে হলো তোমার জলস্রোত সৃষ্টি করতে পারে। লেকস মানে কি? হ্রদ সৃষ্টি করতে পারে। রিভার্স মানে কি? নদী সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে স্টিমস মানে হচ্ছে হলো বন্যা, বন্যা সৃষ্টি করতে পারে স্টিমস। এখানে প্রশ্ন হচ্ছে ইটস রেইন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস এন্ড রিভার্স। এটা করতে হবে কম্পাউন্ড। আমি তো ফার্স্টেই বলছিলাম কম্পাউন্ডের দুইটা সেন্টেন্স হবে, মাঝখানে এন্ড অথবা ওয়ার্ড ব্যবহৃত হবে। দেখি এখানে কি হবে, এখানে ব্যবহৃত হবে এখন ইটস, যে যা আছে তাই ব্যবহৃত হবে। ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন। এই দ্যাট আছে না ভাইয়ারা, এই দ্যাটটা কিন্তু উঠে যাবে, কারণ দ্যাট অফ দ্যাট দ্বারা হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, কিন্তু এটা হচ্ছে হলো এই দ্যাটটা ব্যবহৃত হয় সাধারণত আমরা জানিয়েছে দুইটা ফর্ম, এই যে একটা ফর্ম, এই যে একটা ফর্ম ব্যবহৃত হয়েছে দ্যাট দ্বারা, দ্যাট, হুইচ, হুইন, এগুলো দ্বারা হচ্ছে হলো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহৃত হয়, কমপ্লেক্স। তার মানে এটা যখন আমরা করিব তখন এখানে দ্যাটের পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করব। কি ব্যবহার করবো ভাইয়ারা? এন্ড। আর এন্ড দিলে এন্ড এর আবার একটা স্ট্রাকচার আছে, যদি সাবজেক্ট যদি একই হয় তাহলে এন্ড এর পরে সাবজেক্ট দিতে হবে না, এবং সাবজেক্ট যদি ভিন্ন অবশ্যই এন্ড এর পরে সাবজেক্ট ইউজ করতে হবে। সাধারণত এখানে এন্ড এর পরে, সাধারণত এখানে বলছে ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, এখানে কি মেইন সোর্স কিন্তু রেইন, তার মানে দিস রেইন, এটা সাবজেক্ট ভাবে দিস রেইন ক্রিয়েটেড, ক্রিয়েটেড মানে কি, বা ক্রিয়েটস, ক্রিয়েটস মানে হচ্ছে সৃষ্টি করে। এখন দিস রেইন কি করে, যেহেতু এটা ক্রিয়েটস, সৃষ্টি করে হচ্ছে স্ট্রিমস, লেকস এন্ড রিভার, রিভার্স। তো এই কিন্তু আজকে আমাদের এক নজরে রাজশাহী বোর্ড 2024 সাল কিন্তু আমরা দেখে নিলাম। তো এখন যদি আমরা একটু এটা এক নজরে বলে দেই তাহলে অবশ্যই তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো মেন কথা প্রথম ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স, সাধারণত এটা সিম্পল হইতে বলে দেই, হট প্লাস এন, সাধারণত বেরি থাকলে বেরি পদে হট ব্যবহৃত হয়। 2 নাম্বার ছিল হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি, সাধারণত সাবজেক্টের আগে যদি ভার্ব ইউজ হয় সাধারণত সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক মানে কোশ্চেন মার্ক ব্যবহৃত। 3 নাম্বার কমপ্লেক্স, কমপ্লেক্স কি, কমপ্লেক্স হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করা, বুঝতে পারছো, দুইটা সেন্টেন্স হবে, মাঝখানে এক ধরনের প্রোনাউন ব্যবহৃত হবে, বুঝতে পারছি কথা, প্রোনাউন অথবা আমাদের যে অ্যাডভার্ব ব্যবহৃত হবে, যে অ্যাডভার্ব গুলো আছে সেটা দ্বারা এটা কমপ্লিট করলেই হবে। এখানে বলছে নেগেটিভ, নেগেটিভ সাধারণত কি, সাধারণত মূল ভার্বের পরে নট ইউজ করলে সেটা নেগেটিভ হয়ে যায় সচরাচর। এটা আমার পরবর্তী ক্লাস আসবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে। তারপরে যেটা আছে তারপর অ্যাসার্টিভ, সাধারণত অ্যাসার্টিভ আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হলো সিম্পল, সাধারণ সিম্পল মানে কি সহজ, এটা মানে একটা সেন্টেন্স হবে। 2 নম্বরে তার 7 নম্বরে আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি, সেটা হচ্ছে হলো যেটা ফর্ম আছে সেটাকে প্যাসিভ করে, মানে সরি এটা প্যাসিভে আছে অ্যাক্টিভ করতে হবে, তার মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এখানে সাধারণত ক্রপস আর ড্যামেজ, ফসল নষ্ট হয়েছে, আসলে ফসল তো এমনি এমনি নষ্ট হয় না, অবশ্যই সেটা কোনো প্লাবন, বন্যা অথবা মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ এখানে নষ্ট হয়ে যায়। যেহেতু এটা পুরো সেন্টেন্সটাই একটা বর্ষাকাল নিয়ে, এখানে হবে ফ্লুড, ফ্লুড ইজ ড্যামেজড ক্রপস। 8 নাম্বার আছে প্যাসিভ, প্যাসিভ কি, অ্যাক্টিভ ফর্ম, মনে রাখবা যেটা থাকবে ব্র্যাকেটে ওইটা করতে হবে, তাহলে যে সেন্টেন্স ওটা কিন্তু অন্য ফর্মে, তার মানে এখানে প্যাসিভ থাকলে সেন্টেন্স অ্যাক্টিভ, আর যদি ব্র্যাকেট অ্যাক্টিভ থাকে তার মানে প্যাসেজ সেন্টেন্সটা প্যাসিভ। তাহলে ফ্লুড ইজ অফেন কজড বাই হেভি রেইনফল। 9 নাম্বার পজিটিভ আছে, পজিটিভ সাধারণত ডিগ্রি 3টা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যদি সুপারলেটিভে অন অফ দ্য